আর মাত্র 1 মাস পরেই জাতীয় নির্বাচন। তো আপনার কি মনে হয় যে জাতীয় নির্বাচনের কোনো পরিস্থিতি, কোনো আবহাওয়া কি এখন বাংলাদেশে আছে? এই মুহূর্তে যদি আপনি গণমাধ্যমে তাকান, সোশ্যাল মিডিয়াতে তাকান, আপনারা দেখতে পারবেন যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গণভোট। গণভোটে হ্যাঁ বিজয়ী হবে নাকি না বিজয়ী হবে, এর জন্য জামাতের উচ্চ পর্যায়ের নেতারা, এমনকি জামাতের আমির সহ যারা সমন্বয়ক, এনসিপির নেতাকর্মীরা, তারা উঠে পড়ে বসেছে। হ্যাঁ ভোট জয় করার জন্য স্বয়ং সরকারের উপদেষ্টারাও বারবার বলছে হ্যাঁকে জয়যুক্ত করুন। শুধু তাই না, বিভিন্ন মিডিয়া ব্যাংকগুলির যে কর্মকর্তা আছে তারাও এই হ্যাঁ ভোটের জয় করার জন্য উঠে পড়ে বসেছে। তো হঠাৎ করে এই জাতীয় নির্বাচনকে পিছনে ফেলে হ্যাঁ ভোট নিয়ে এত কেন তারা উঠে পড়ে বসেছে? এর অন্যতম কারণ, তারা নতুন বন্দোবস্ত করতে চায়, বাংলাদেশের পিছনের অতীত ভুলিয়ে দিতে চায়। এর জন্যই হ্যাঁ ভোট জয় করা জামাত সহ এই জুলাইয়ের যোদ্ধাদের খুবই প্রয়োজন, আর ওই কাজই ইতিমধ্যে শুরু করছে। তো হ্যাঁ ভোট হলে বাংলাদেশে কি হবে? আমি তো মনে করি হ্যাঁ ভোট হওয়া মানে বাংলাদেশ ধ্বংস হয়ে যাওয়া। এই 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। দেখেন, হ্যাঁ ভোট মানেই পাকিস্তান, হ্যাঁ ভোট মানেই রাজাকার, হ্যাঁ ভোট মানেই আপনার স্বাধীনতা বিরোধী, হ্যাঁ ভোট মানেই ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ ভোট মানেই জঙ্গি রাষ্ট্র, হ্যাঁ ভোট মানেই মুক্তিযোদ্ধাদের গদলায় জুতার মালা, হ্যাঁ ভোট মানেই 71কে মুছে দেওয়া, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশকে সরিয়ে দেওয়া, হ্যাঁ ভোট মানেই মব, হ্যাঁ ভোট মানেই মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটা, হ্যাঁ ভোট মানেই সন্ত্রাসী কর্মকাণ্ড, হ্যাঁ ভোট মানেই জঙ্গি তৎপরতা, হ্যাঁ ভোট মানেই বোমা তৈরির সরঞ্জাম, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশ অপমানের প্রতীক, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশকে মানে পুরোপুরি জঙ্গি রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশে বিদেশি বিনিয়োগ না আসা, হ্যাঁ ভোট মানেই শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ ভোট মানেই বেকারত্ব বেড়ে যাওয়া, হ্যাঁ ভোট মানে অর্থনৈতিকের খুবই খারাপ অবস্থা, হ্যাঁ ভোট মানে নারীদের স্বাধীনতা হরণ করা, হ্যাঁ ভোট মানেই নারীরা ঘরে বন্দি, হ্যাঁ ভোট মানে নারীদের ব্যবসা বাণিজ্য শেষ, হ্যাঁ ভোট মানেই নারীরা ঘরের দাসী, পুরুষদের 4 বিয়ে, হ্যাঁ ভোট মানে নারীরা ক্রিকেট বা ফুটবল খেলতে পারবে না, হ্যাঁ ভোট মানেই সাংস্কৃতিক প্রোগ্রাম শেষ, হ্যাঁ ভোট মানেই নাট্যমঞ্চ শেষ, হ্যাঁ ভোট মানেই এই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলতে না পারা, হ্যাঁ ভোট মানে হিন্দুদের পুড়িয়ে মারা, হ্যাঁ ভোট মানে আপনার কবর থেকে লাশ উঠিয়ে ফেলা, হ্যাঁ ভোট মানে মব, হ্যাঁ ভোট মানে আদালতের সবচেয়ে সুরক্ষিত স্থানে ডিম নিক্ষেপ করা, হ্যাঁ ভোট মানেই বিচারকের এজলাসে মব, হ্যাঁ ভোট মানেই বিদেশে যাওয়ার রাস্তা বন্ধ, হ্যাঁ ভোট মানেই বাংলাদেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে। এই যে হ্যাঁ ভোট নিয়ে উঠে পড়ে বসেছে কেন? নতুন বন্দোবস্ত, নতুনভাবে এই যে ডক্টর ইউনূস, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, অর্থনীতিবিদ, সে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া। এই যে যারা এখন ক্ষমতায় আছে, আপনারা 1.5 বছরে দেখেছেন বাংলাদেশের পরিস্থিতি কত ভয়াবহ। অপমানের প্রতীক হিসাবে বাংলাদেশকে এখন ব্যবহার করা হয়। আমাদের পাশের রাষ্ট্র নেপাল, যে কিনা 2-1 বছর আগেও, 1 বছর না 3-4 বছর আগে বাংলাদেশকে তাদের উন্নয়নের রোল মডেল বলতো, বাংলাদেশকে নিয়ে তারা প্রাউড ফিল করতো, সেই নেপালের যে আপনার উপদেষ্টার প্রধান সুশীলা কার্কি বলে নেপালকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না। হ্যাঁ ভোট মানেই এরকম আরও অপমান হওয়া। শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পরে বাংলাদেশ অর্থ সহযোগিতা করেছিল তাদের সহযোগিতা করার জন্য, অথচ সেই শ্রীলঙ্কা এখন সেই ঋণের কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বাদ করেছে। বাংলাদেশিদের এখন আমেরিকা যেতে হলে 18 লক্ষ টাকা জামানত রাখতে হবে। শুধু তাই না, উগান্ডা, নেপাল, ভুটান, জিম্বাবুই, ঘানা, নাইজেরিয়ানের মতো একটা নিম্নবিত্ত দেশের কাতারে বাংলাদেশ, এরা আমেরিকার 3টা এয়ারপোর্ট ছাড়া কোথাও ঢুকতে পারবে না। দুঃখের বিষয়, এই কাতারে নেই পাকিস্তান কিংবা আফগানিস্তান। তার মানে পাকিস্তান এবং আফগানিস্তান থেকেও বাংলাদেশের অবস্থা ভয়াবহ। অথচ মাত্র 4 বছর, 2 বছর, 3 বছর আগে তাকান,
পাকিস্তানের থেকে বাংলাদেশের জিডিপি বেশি ছিল। এখন বাংলাদেশকে সবাই জঙ্গি রাষ্ট্র মনে করে। জাপান বাংলাদেশকে টাইগার মনে করে না, কি মনে করে জানেন? সাউথ এশিয়ার সবচাইতে ভয়ানক দেশ হিসাবে মনে করে। যুক্তরাজ্যের দেশগুলির মধ্যে বাংলাদেশিরা এবং পাকিস্তানের যে শিক্ষার্থীরা যা পড়াশোনা করবে, ওইখানকার বিশ্ববিদ্যালয়ের দরজাও বাংলাদেশিদের জন্য বন্ধ। এ হচ্ছে হ্যাঁ ভোটের নজির। এই যে হ্যাঁ ভোট যদি আরও দিতে থাকেন, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, লেবানন গাজার মতো হয়ে যাবে। তাই এখনো সময় আছে, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁকে প্রত্যাহার করতে হবে, নায়ের দিকে যেতে হবে। আরেকবার যদি জনগণ আবেগে পড়ে হ্যাঁ জয়যুক্ত করে, তাহলে আমাদের বাংলাদেশ নারীদের স্বাধীনতা শেষ হবে, জঙ্গিদের রাষ্ট্র হবে, পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ, এবং বাংলাদেশের অর্থনীতি শূন্যের কোঠায় নেমে যাবে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ একদমই একটা ছুঁড়ে ফেলা বস্তু হিসাবে পরিণত হবে। তাই সিদ্ধান্ত জনগণের সঠিক নিতে হবে এখন। ধন্যবাদ।